وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা মনোযোগ সহকারে কুরআনে কারীমের আলোচনা তোমরা শুনবে। মনোযোগ সহকারে আমল করার নিয়তে নীরবে চুপ থেকে তোমরা কুরআনে কারীমের তেলাওয়াতগুলো তোমরা শুনবে। আশা করা যায় মনোযোগ সহকারে এই কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো যদি তোমরা শুনতে থাকো, তাহলে এই কুরআনুল কারীমের ভিতরে যতগুলো রহমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সমস্ত রহমতগুলো নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার মা, আমার বোন, যারা পর্দার অন্তরালে রয়েছেন, সবাই এই কোরআনের মজলিসে বসছেন। এই কোরআনের মজলিসের আদব রক্ষা করে কোরআনের আলোচনাগুলো আপনারা শুনবেন। কোরআনের উপকারিতা সবাই পাবে। আমার মা, আমার বোন, আপনাদের দায়িত্ব হলো সকালবেলা যখন ঘুম থেকে আপনারা উঠবেন, ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম আপনাদের দায়িত্ব হলো আপনারা কুরআনুল কারীমের তেলাওয়াত আপনারা করবেন। ঘুম থেকে উঠেই সকালবেলা আমার মা, আমার বোন, আপনারা কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আজকে তো আমরা সেই দিন পাই না। আগে সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠতাম, উঠার সময় শুনতে পেতাম যে আমাদের নানি, আমাদের দাদি কুরআনের তেলাওয়াত করতেছে, কি সুমধুর তেলাওয়াত, শুনে আমাদের ঘুম ভাঙতো। কিন্তু এখন আমাদের অবস্থা হয়েছে, আমরা সকালবেলা উঠাই আমরা সিরিয়াল চালু করে দিই। আমরা কি করি? সিরিয়াল চালু করে দেই। আমরা কি করি? আমরা স্টার জলসা চালু করে দেই। না, আমার মা, আমার বোন, আপনারা কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন। মসজিদের মিনার থেকে যখন এই সুর ভেসে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা শোনার পর কোনো বান্দা বান্দি যখন মসজিদের মিনার থেকে শুনবে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা শোনার পর বান্দা বান্দি ঘুমটাকে ছেড়ে নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, সর্বপ্রথম দায়িত্ব হলো বান্দা বান্দি যখন শুনবে ঘুম থেকে নামাজ উত্তম, তার দায়িত্ব হলো ঘুমটাকে রেখে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার মা, আমার বোন, ঘুমটাকে রেখে যখন নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, ওযু বানাতে যাবে। ওযু বানাতে গেলে যখন কোনো বান্দা বান্দি নামাজের প্রস্তুতির জন্য ওযু বানাতে যাবে, ওযু বানাতে গিয়ে যখন তারা তাদের মুখমণ্ডলটা ধৌত করবে, মুখমণ্ডলটা ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে যত সগীরা গুনাহ রেখে দিয়েছিলেন, সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন বান্দা বান্দি মুখমণ্ডলটা ধৌত করে ফেলবে, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুখের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যখন বান্দা বান্দি তার দুইটা হাত কোনই পর্যন্ত ধৌত করে ফেলবেন, রব্বুল আলামিন সাথে সাথে তার দুই হাতের ভিতরে যত সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। যখন মাথাটা মাসায় করা হবে, মাথা মাসায় করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মাথার ভিতরে যত সগীরা গুনাহ হয়েছিল সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যখন দুইটা পা ধৌত করবেন টাকনু বরাবর, পা দুইটা ধৌত করার সাথে সাথেই বান্দা বান্দি যখন দুইটা পা টাকনু পর্যন্ত ধৌত করবে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুইটা পায়ের ভিতরে যত সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। অর্থাৎ ওযুর ফরজ হলো 4টা। যখন কোনো বান্দা বান্দি এই 4টা ফরজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
যখন এই চারটা ফরজ আদায় করে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে দাঁড়িয়ে যাবে, যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে আমার বান্দা আমার বান্দি, যখন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যাবে আর নামাজে দাঁড়িয়ে যখন তারা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তেলাওয়াতের জবাব দিতে থাকবেন।